আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এলিজা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। একেবারে পুরাতন ঐতিহ্যবাহী একটা রেসিপি আপনাদেরকে সামনে নতুনভাবে তুলে ধরে দেখাবো। আর আপনারা কীভাবে বাড়িতে সহজভাবে তৈরি করে খেতে পারবেন সেটাই আপনারাকে দেখাবো। যারা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। পাত্র নিয়েছি, দিয়ে দিলাম ময়দা, স্বাদ মতো লবণ, আর নিয়েছি 1 চামচ কালো জিরে। হাতের তলাতে ঘষে দিলে একটা সেন্টটা বেশি ভালো আসে। আর দিয়ে দেব সাদা তেল। ভালো করে ময়ান দিয়ে নেব। এখানে নিয়েছি 1 কাপ থেকে কম আছে দুধ, 1 চামচ চিনি। দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প দুধ দিয়ে আটাটাকে মেখে নেব। আমার এতটা দুধ থেকে গেছে। আর এই দুধ আর চিনির মিশ্রণটা দেওয়ার কারণে এই মদন এটা রেসিপি তৈরি করে রেখেছি আপনারাকে। এটা ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। কারা কারা এই মদন রেসিপিটি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দুধ আর চিনির মিশ্রণটা দেওয়ার কারণে টেস্টটা আরও ভালো হয়। ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দুইটা বড় বড় লেচি করে নিলাম। এটাকে ঢাকা দিয়ে দিলাম। আমি রুটিটা 4 কোনা শেপ দিয়ে করে নিলাম। আপনারা যদি গোল করে করেন তাহলে ধারটাকে 4 কোনা শেপ দিয়ে নেবেন। এই যে আমার রুটি ঘনত্বটা দেখুন, এরকম মোটা করেছি। এরকম মোটা করে রাখতে হবে। ছুরি দিয়ে কেটে নেব। এই শেপগুলো দেওয়া খুবই সহজ। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। কিন্তু এখনকার জেনারেশনে এসব খাওয়া ভুলে গেছে। হয়ে গেল। এক কাপ ময়দা দিয়ে এতগুলো আমার মদন হলো। এখন আমি ভেজে নেব। চুলো ধরিয়ে কড়াই চাপিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেল। আর তেলটা ধোঁয়া ওঠা গরম করব না, মিডিয়াম গরম করব। তারপরে মদনগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এই তেলেতেই আমি দিয়ে দেব। এই মদন ভাজাগুলো ছোটবেলায় আমরা কিনে খেতাম, গ্রামে বিক্রি করতে আসতাম। এখন আসে না, তার জন্য আপনারাকে আমি দেখালাম। তৈরি করবেন ঘরে আর পরিবারে সবাইকে খাওয়াবেন। আর এই মদন ভাজা যদি খান আর গরম গরম চা, দুধ চা, দারুণ লাগবে। সোনালি কালারের রং চলে এসেছে। এই কাজটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। এখন এটা নিয়ে নেব। সেম তেলে দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দেব। এটি আমার লালচে করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব।
আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখলেন, কত সহজ, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এরকম সন্ধ্যেবেলা গল্পের আড্ডায় দারুণ লাগবে খেতে। আপনারাকে খেয়ে একটা বলছি কেমন হয়েছে। মুচমুচে খাস্তা হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বন্ধুদের সামনে শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।